परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর একটা বাক্য নিয়ে আলোচনা করব, তার আগে একটা প্রার্থনা করে নিই। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ পুত্র প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর দিন, সুন্দর সময় দিয়ে সূর্যকে উদিত করে জগৎকে আলোকিত করেছেন পিতা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি স্বর্গবর্তী থেকে পবিত্র আত্মার দ্বারা সুন্দরভাবে সেই বাক্যকে পরিচালনা করছেন, প্রত্যেক মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন পিতা, এই আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, আপনি না চাইতে অকাতরে সবকিছু দিয়েছেন, আপনার সেই একজাত জীবিত পুত্র উদ্ধারকর্তা সেই প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। তো আজকে বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের বিষয়বস্তু, অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক নয়, আবার অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক। তো আমরা যদি প্রথম যোহন তার 5 অধ্যায় 16 পদে যদি দেখি আমরা, যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাচ্ছা করিবে এবং ঈশ্বর তাহাকে জীবন দিবেন। যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবেন। মৃত্যুজনক পাপ আছে সে বিষয়ে আমি বলি না যে তাহাকে বিনীত করিতে হইবে। যদি আমরা 17 পদে দেখি, সমস্ত অধার্মিকতাই পাপ, আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। এখানে বলছে পাপের কারণে মৃত্যু, কিন্তু এখানে বলছে যে অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক নয়, আবার অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক। এবার তোমার ভাই যে বিশ্বাস করেনি, সে যদি পাপ করে, তখন তুমি তাকে বলতে পারবে না যে সে পাপ করছে, সে অনন্ত নরকে চলে যাবে। কিন্তু এমন নয়। সে যেদিন যিশুকে গ্রহণ করবে, সেই দিন সে পাপের ক্ষমা পাবে। কিন্তু কেউ যদি যিশুকে গ্রহণ করার পরে পাপ করে, তাহলে সে পাপ মৃত্যুজনক পাপ। যদি আমরা দেখি যে আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে এখানে বলছে, কিন্তু সদ্জ্ঞান দায়ের যে বৃক্ষ আছে, যে বৃক্ষ তার ফল ভোজন করিও না। ঈশ্বর আমাদেরকে আদেশ দিচ্ছে যে সদ্জ্ঞান দায়ের যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেদিনই মরিবে। এখানে পরমেশ্বর আদেশ দিয়েছে যে আমাদেরকে পাপ করতে না বলেছে, ঈশ্বরের আদেশকে অমান্য করতে না বলেছে। এবারে এখানে পরমেশ্বর বলছে যে পৃথিবীতে যতই পাপ আছে, সমস্ত পাপ যদি তুমি ঈশ্বরের আজ্ঞা অনুসারে না করো, সমস্ত পাপ মৃত্যুজনক। কিন্তু যদি আমরা 5 পদে, প্রথম যোহন 5 অধ্যায় 17 পদে দেখি যে সমস্ত অধার্মিকতাই পাপ, আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। তার মানে কি, এই পৃথিবীতে ঈশ্বরের আজ্ঞা যে তুমি যদি ফল খাও, মানে তুমি যদি আমার আজ্ঞাকে পালন না করো, তাহলে তুমি মরবে। কিন্তু এখানে আবার বলছে যে আবার এমন অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। এমন কি পাপ আছে যে মৃত্যুজনক নয়? যদি আমরা ইব্রিয়দের প্রতি পত্র যদি আমরা দেখি 10 অধ্যায় 26 পদে, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। আমরা ঈশ্বরকে বিশ্বাস করার পরে, যিশুকে গ্রহণ করার পরে আমরা সেই পাপের ক্ষমা পেয়েছি। সেই পাপের ক্ষমা পাওয়ার পরে
যদি আমরা আবার কোনো পাপ করি, তাই সেই পাপের জন্য অবশিষ্ট কোনো যোগ্য আর পাপার্থক যোগ্য আর অবশিষ্ট থাকে না। কারণ আমরা যেদিন যিশুকে গ্রহণ করেছি, সেই যিশু ক্রুশের উপরে যে রক্ত ঝরিয়েছে, সেই রক্তের দ্বারা আমাদের ডিএনএকে চেঞ্জ করে আমাদের স্বভাবকে, আমাদের পাপকে ক্ষমা করে দিয়েছি। আমরা যেদিন ঈশ্বরকে বিশ্বাস করলাম আর নিজের সমস্ত পাপকে স্বীকার করলাম, তো পরমেশ্বর পিতা আমাদেরকে সমস্ত পাপ থেকে ক্ষমা করে দিয়েছি। আমরা সেই ঈশ্বরের যে আজ্ঞাকে জানার পরে আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। ক্ষমা পাওয়ার পরে আমরা যদি আবার কোনো পাপ করি, তাহলে আর কোনো যোগ্য অবশিষ্ট থাকলো না। কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। এখানে যদি আমরা আবার পাপ করি, তো পাপের কারণে আমাদের যে দুর্দশা, সেই দুর্দশা আমাদের মধ্যে আসবে। কিন্তু আমরা যখন সেই পাপ থেকে মুক্তি পেয়েছি, আর যেন আমরা পাপ না করি। এবারে যদি আমরা পাপ নিয়ে আলোচনা করি, যে আমরা ঈশ্বরের বাক্য থেকে যে সমস্ত পাপকে জানতে পেরেছি, সেই পাপ আমরা যখন ক্ষমা প্রার্থী হয়েছি, আমরা আগে যে পাপ করতাম সেই পাপ থেকে আমাদেরকে ক্ষমা করেছি। কিন্তু যদি আমরা জেনে আবার সেই পাপকে করি, তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে যে পাপ করলাম তাহা মৃত্যুজনক নয়। কিন্তু আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞান জানার পরে আমাদের জন্য যে যিশু ক্রুশে গিয়েছে, সেই যোগ্য বেদিতে যে আমাদের মুক্তির জন্য নিজেকে দান করেছেন, ঈশ্বর তার পুত্রকে দান করেছেন, একজাত পুত্রকে, আমাদের সমস্ত পাপকে ক্ষমা করেছেন। সেই জন্য আমরা আগে যে পাপ করতাম সেই পাপের ক্ষমা হয়ে গেছে। যদি এর পরে যিশুকে গ্রহণ করার পরে আমরা যদি জানি যে এই জিনিসগুলো পাপ, যেমন ধরো ব্যভিচার, পরস্ত্রীগমন, অশুদ্ধতা, বিলাসিতা, মূর্তি পূজা, জাদুটোনা, খুন, স্পর্ধা, ক্রোধ, কলহ, নেশা, ঝুটি শিক্ষা, মিথ্যা শিক্ষা, হিংসা, হত্যা, পিয়কর্পণ, নেশা, ভোগ বিলাস, ঘৃণিত কাজ, ঝুট, মিথ্যা কথা বলা, সমলৌকিক, তন্ত্রবিদ্যা, বেশ্যাগমন, লুচপন, বের বা নফরত, হিংসা, ঝগড়া, মতভেদ, দলভেদ, মতবালাপন, লীলা ক্রীড়া, গলত শিক্ষা, ঘমণ্ড মানে অহংকার, চুরি, লোভ, লালচ, লুচ্চে, পুরুষগামী, অধর্মী, দুষ্টতা, লোভ, ডাহা, ছল, চুগলখোর, ঘুষখোর, অভিমানী বা বিশ্বাসঘাতকতা, অপবিত্র, নিন্দা, এ সমস্ত পাপ। যেমন তোমার কিছু পাপ, যেমন গালাতীয় 5 অধ্যায় তোমার লেখা আছে যে 20 পদে, অসুচিতা, সৌরিতা, প্রতিমা পূজা, কুহিক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাশ্চর্য, মত্ততা, রঙ্গরস, তৎসাদিত অন্যান্য দোষ। রোমীদের প্রতি প্রেরিত পত্র 1 অধ্যায় 29 পদে, তাহারা সর্বপ্রকার ও ধার্মিকতা, দৃষ্টতা, লোভ, হিংসাতে পরিপূর্ণ, মাশ্চর্য, বদ, বিবাদ, ছল, দুর্বৃত্তে পূর্ণ, কর্ণযোগ, পরিবাদক, ঈশ্বর ঘৃণিত, দুর্বৃত্ত, উদ্ধত, আত্মশ্রাগী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতা মাতার অনাজ্ঞাবহ, নির্বোধ, নিয়ম ভঙ্গকারী, স্নেহরহিত, নির্দয়, এ সমস্ত পাপ আমরা সেই ঈশ্বরের নিঃশ্বাসিত সেই বাক্য থেকে, সেই শাস্ত্রলিপি থেকে, আমরা সেই ঈশ্বরের বাইবেল থেকে আমরা এই পাপের সম্বন্ধে জানতে পেরেছি। আমাদেরকে যিশু ক্ষমা করে দিয়েছে, সেই তার রক্তের দ্বারা আমাদেরকে শুদ্ধ করেছে, তার রক্তের স্নানের দ্বারা আমাদেরকে একবারে শুদ্ধ করে তার যোগ্য ধার্মিক ব্যক্তি বানিয়েছে। সেই জন্য আমরা পাপ থেকে ক্ষমা পেয়েছি। যদি আবার
সেই সকল পাপকে জানার পরেও যদি কোনো ব্যক্তি আবার পাপ করে, তাহলে তার জন্য আর কোনো যোগ্য, তার জন্য ঈশ্বরের আর কোনো বলিদান বাকি থাকবে না। কারণ ঈশ্বর তার একজাত পুত্র যিশুকে আমার জন্য একবার দিয়েছেন। আমি পাপ থেকে ক্ষমা পেয়ে গেছি। আবার যদি নতুন করে পাপ করি, তাহলে সে পাপের আর ক্ষমা নেই। এই জন্য ঈশ্বর এখানে তার শাস্ত্রেতে যোহন লিখিত সুসমাচার প্রথম যোহনে 5:17 বলছে, সমস্ত অধার্মিকতাই পাপ, আবার এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। তার মানে যখন আমি যিশুকে জানতাম না, তখন সেম যে পাপগুলো করেছি, যদি যিশুকে জানার পরে আবার সেই পাপগুলো করি, তাহলে যে পাপগুলো আগে করেছিলাম ঈশ্বর তার ক্ষমা করে দিয়েছে তার পুত্রের দ্বারা। কিন্তু যে পাপগুলো আমি পরে করেছি, সেই পাপের আর ক্ষমা নেই। সেই পাপটা হচ্ছে মৃত্যুজনক পাপ। সেই জন্য ভাই বোন প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমরা যিশুকে গ্রহণ করার পরে, ঈশ্বরকে বিশ্বাস করার পরে আমাদের মধ্যে পবিত্র আত্মা এসেছে। আমরা সেই পবিত্র আত্মার অনুগ্রহতে আমরা চলতেছি, তারই ইচ্ছাতে আমরা বলতেছি, তারই ইচ্ছাতে আমরা দেখতেছি, যেন আমরা আর এই পৃথিবীতে কোনো রকম ভাবে পাপ না করি। কোনো মনুষ্য যদি কোনো ভুল ক্রমে ধরো কেউ তার ভাইয়ের উপরে বা কোনো মানুষের উপরে রেগে গিয়েছে, তো তৎক্ষণাৎ তার মধ্যে যদি অনুশোচনা আসে, সে যদি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হয়, তো পরমেশ্বর তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু সে যদি রেগে গিয়ে বলে যেটা আমি করছি সেটা ঠিক করছি, এটা আমি কোনো ভুল করিনি, কারণ সে ঈশ্বরের কাছে একবার ক্ষমা পেয়েছে, একবার ঈশ্বর তার জন্য সেই যিশুকে বলিদান করেছে, সেই যজ্ঞ বেদীতে সেই উৎসর্গ করেছে তার পুত্রকে, একবারই করেছে, একবারই তার পাপের ক্ষমা হয়েছে, বারবার আমার জন্য করেনি। সেই জন্য আমরা অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক নয়, আবার অনেক পাপ আছে যাহা মৃত্যুজনক। যিশুকে গ্রহণ করার আগে যে পাপ করেছি, সে সমস্ত পাপের ক্ষমা হয়েছে, তাহা মৃত্যুজনক নয়। কিন্তু যিশুকে গ্রহণ করার পরে যে পাপ করছি, তাহা কিন্তু মৃত্যুজনক। তাহার ক্ষমা ইহকালেও নয় আর পরকালেও নয়। সেই জন্য আমরা যে কাজ করব, ভেবে চিন্তে করব, পবিত্র আত্মার দ্বারা করব। আমরা যেন কোনো রকম ভুল ডিসিশন না নিয়ে আমরা সঠিক হিসাবে সেই পাপ থেকে বিরত থাকতে পারি, যেন পাপ না করি। আমাদের প্রত্যেকটা সেই ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের মনের চিন্তাকে, আমাদের মনের ভাবনাকে ঈশ্বরের বাক্যের দ্বারা চিনে আমাকে সেই রকম ভাবে সেই ঈশ্বরের বাক্যের দ্বারা, যদি ঈশ্বর থেকে হয় তাহলে সেটাকে গ্রহণ করব, যদি শয়তান থেকে হয় যিশুর নামে দাঁড়াবো। সেই জন্য আমরা যেন যিশুকে গ্রহণ করার পরে আর যেন কোনো রকম ভাবে পাপ না করি। কারণ জেনে গেছি যে পাপ, সে পাপ যিশু তার রক্তের দ্বারা আমার ক্ষমা করে দিয়েছে। কিন্তু যে ক্ষমা হওয়ার পরে আবার যদি সেরকম পাপ করি, তাহলে সেই পাপের আর ক্ষমা নেই। সে পাপ হচ্ছে মৃত্যুজনক পাপ। কিন্তু প্রথমের পাপ যেটা ছিল, সে যিশু তার রক্তের দ্বারা আমাকে শুদ্ধ করেছে, সে পাপ জীবনদায়ক পাপ। সেটা মৃত্যুজনক নয়, এটা জীবনজনক। এই জন্য সে পাপ আমরা করেছি, সেই পাপকে ভুলে গিয়ে নতুন জন্ম হয়ে আমরা যেন সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি অনন্ত জীবনে। তো পরমেশ্বর পিতা আমার মনে এতটাই দিল। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য